সাহস করে তোমাকে কিছু কথা বুঝাইতে এই চিঠি লিখতেছি। তুমি কোনোদিনও যদি আমার না হও, শুধু তোমার জন্যই খোলা থাকবে। আমি জানতাম তুমি পারবা। পুরো পোস্টিং আগামী সপ্তাহে চলে যেতে হবে। তার মানে সামনের সপ্তাহে তুমি চলে যাবে? হ্যাঁ, আমি আমার বাকি জীবনটা তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমাকে বিয়ে করবে? বলেন। আমার বাসায় কিছু একটা আছে। আমার বাসায় কে জানি আছে, আপনি দেখছেন? কষ্ট করে কাউকে দেখি নাই। আমি বাসায় একা থাকি, একটা লোক সবসময় দাঁড়ায়। তো আপনি তাদের সাথে চেক করেননি যে? আমার সাহস হয়নি, কারণ আমি জানি এটা মানুষ। শিওর করবার কারণ হতে পারে, বা আশপাশে কেউ হয়তো। আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে লজিক্যাল প্রশ্ন করছি। তো হয়তো হতেও পারে। আপনার সাথে আমার চিৎকার করে কথা বলতে ঠিক হবে। জানি এই যুগে আমার কথাকে বিশ্বাস করবে না, আমি সত্যি কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, আর যাওয়ার সময় এখানে ঠিকানাটা দিয়ে যান। জি। আপনি একাই থাকেন? হ্যাঁ, কেন? আর কেউ নাই তাই। এগুলো বাপির জুতা। দেখেন, আপনার বাসায় আমরা সন্দেহজনক কিছুই পাইনি। সন্দেহজনক কিছু নাই, কিন্তু মানে আমরা কিছু না পেলে তো আমাদের কিছু করার নাই। কোনো সমস্যা হলে আমাদেরকে খবর দিন, আমরা চলে আসবো। নাম্বারটা আমাকে একটু দিয়ে যান, আমার যদি ইমার্জেন্সি কিছু হয়, আমি যাতে আপনাকে ফোন করতে পারি। ওকে। আপনি ভয় পাবেন না, একটু সাবধানে থাকেন না, আমি দেখতেছি কি করা যায়। আপনি ঠিক আছেন? সরি বলেই তার সবকিছু মিটে যাবে না। থেকে ভালো আপনি আমাকে বলেন, খুলে বলেন। আমি আসলে এই শহরে থাকতাম না। জানি না, আমার হাজবেন্ড বাপি আমাকে এতই ভালোবাসতো, আমার দম বন্ধ হয়ে আসতো। একটা ছেলে কলেজের সাথে কথা বলছিল, সারাদিন রাত সন্ধ্যা রাত সন্ধ্যা রাত ওর সাথে লেগেই থাকতো প্রতিটা দিন। ওর সাথে ছেড়ে চলে যেতে পারি না। যেহেতু আমাকে বুঝিয়ে আমাকে দেখিয়ে যে যখন একটা ছেলে বন্ধুর সাথে কথা বলতে দেখলো, সে তার চাই আমিও অ্যাকসেপ্ট করব। আমি তো বুঝতে পারিনি যে সেই 4টা দিন হবে আমার জীবনে। এখনো জানি না এটা কি অ্যাক্সিডেন্ট নাকি সুইসাইড। সেই ঘটনার পর থেকে তো মনে হয় যে বাপি এখানে এবার শহর চেয়ে আমার নিয়ে চলছে। আসলে কেউ বিশ্বাস করবে না, এটাই আমার জীবনের এখন সবচেয়ে বড়। আমি বিশ্বাস করি আপনাকে। আমি জানি এই বিষয়গুলো কতটা ভয়ঙ্কর হতে পারে। জানি মানে আপনার আমার বউ নাফিসা। সে কি? না না, বেঁচে আছে। আমার আর নাফিসার সংসার খুব ভালো, সব কিছু ঠিকঠাক চলতেছে। কি হয়েছে? ব্যথা মানে? আচ্ছা ডাকছি, দাঁড়াও।
ভাই একটা গাড়ি পাঠান তাড়াতাড়ি, নাফিসার অনেক পেইন উঠছে ভাই, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে ভাই, একটু তাড়াতাড়ি আসেন প্লিজ প্লিজ। গাড়ি আসতেছে, তোমার কি অনেক বেশি কষ্ট হচ্ছে? একটু সহ্য করো, গাড়ি চলে আসবে। ভাই রওনা দিছেন? আপনি তাড়াতাড়ি একটু রওনা দেন ভাই, তাড়াতাড়ি এখনই রওনা দেন প্লিজ। আমার বউ কেমন আছে? আপনার বউ ভালো আছে। এই তুমি খাও নাই কেন? আচ্ছা একটু খাও, নাও খাও, নাও বেশি খেতে হবে না, একটা ডিম খাও। আমি ওকে বুঝাবো না সামলাবো কিছুই বুঝতে পারতেছিলাম না। মরবে, সবাই মরবে, তুইও মরবি শুয়োরের বাচ্চা। নাফিসা তুমি ঠিক আছো? চুপ, ওর একটা কথা বলে জিপ টানেছে। লোকে বলতেছিল যে ওর মধ্যে জিন ঢুকছে, আমি আজ সেগুলোর উপরে ভরসা করতে মন চাইতেছিল। আম্মা দেখো আমি এগুলো বিশ্বাস করি না, তুমি আমাকে দিয়ে এগুলো করায়ও না প্লিজ। আমি কাল পরশু ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আগে একবার ওসা দেখুক। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। নাফিসের মধ্যে একটা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার কাজ করছে। মানে হচ্ছে একটা শরীরে অনেকগুলো মনের উপস্থিতি। সাধারণত বড় কোনো ধাক্কা বা ট্রমা থেকে এটা হতে পারে, প্রবলেমটা অন্য কোথাও। তো গ্যারেজের শক থেকে এটা হতে পারে। এটা ট্রিটমেন্ট কি? এটা সেভাবে কোনো ট্রিটমেন্ট নাই, ঔষধ সেবনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। আপনি ওষুধ লিখে দেন। এই সমস্ত পেশেন্ট অনেক বেশি অ্যারোগ্যান্ট হয়ে যায়। সেই রিস্ক নিতে আমি রাজি আছি। আপাতত এই ওষুধগুলো দিয়ে শুরু করেন, আমি লিখে দিয়েছি। এলাকায় থাকা যাবে না, থাকা যাবে না এলাকায়। নাফিসা স্যার আপনার বউ তো একটা ডাইনি। এই চুপ হয়ে গেছেন আপনারা। আমরা পাগল হই নাই, পাগল আপনার বউ হইছে। বউ আমার হাতটা কামড়ায় কি করছে? এই আপনি কি শুরু করছেন? নিলে নেন, না নিলে যান। চুপ, হারামজাদা। যাই দেখতে যা। ওরে মা, ওরে বারে, ওরে বারে, ওরে রক্ত। আপনার বউরে এলাকা রাখা দেবো না, আপনার বউর সাথে জিন আছে। আপনারা কি করেন? তুই কেন তোর জীবনটাকে এভাবে শেষ করে দিতেছিস? এতিম মেয়েকে বিয়ে করা ঠিক না। এখন নাও, পাগল বউয়ের পাগলামি সহ্য করো। আমাদের এইসব কথা আগেই চিন্তা করা উচিত ছিল। জীবনটাকে সুন্দর কর। আমি ছাড়া এই দুনিয়াতে নাফিসার কেউ নাই। আজকে ওর জায়গায় যদি আমি থাকতাম তোমরা কি একই কথা বলতা? এখন তোর সাথে কোনো কিছুই বলতে চাইতেছি না। আমার জীবনটা আমার মতো করে আমাকে বাঁচতে দাও প্লিজ। আমার মনে হয় তোমার আমাকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু আমি তোমাকে অনেক কষ্ট দিই। তোর মাথায় কথাগুলো যারা ঢুকাচ্ছে না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। স্যার জানো না কিছু না স্যার, আমার বাসার ভিতরে আগুন ছুটছে কে? আমি পারছি। ওই মহিলাকে এই এলাকা থাকতে দিব না। কি কইলি? এই থামাও, তোমরা থামাও। ভাই আপনি আপনার বউরে ভালোবাসেন, আমরা সবাই জানি। বাবা আমি তো আপনাদের সমস্যাটা বুঝতেছি, আমি তো এটার জন্য আপনাদের কাছে ক্ষমাও চাইতেছি। এখন কি সমাধান করা যায় সেটা করো। আরে আমি তো এখনই বাসা ছেড়ে বেরো যেতে পারবো না। শোনেন, এই যে আপনার শেষ চান্স। ঠিক এই চলো সবাই চলো।
আসি। আমার বাসায় না বড় একা লাগে, কিন্তু তোমার সাথে দেখা হলে মনটা হালকা হয়ে যায়। সাইফ, আমার না তোমাকে ভরসা করতে ইচ্ছে হয়। আমার তোমাকে লাগবে সাইফ। আমি তোমাকে হারাই যেতে দিব না। তুমিও কি আমার মতো পাগল হয়ে গেল? সাইফ, খেতে আসো। আসতেছে। নাফিসা, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? তো কি করবো শুনে বাচ্চা? নাফিসা, আমি সাইফ। তো আমি কি করবো? ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। ছাড়ো। সাইফ, কিছু বলতে চাইলে বলতে পারো। কেন? কেন তুমি সত্য লুকাইছো? কেন? ভালোবাসা আমার অধিকার, সেই ভালোবাসা পাওয়ার জন্য আমি ভালো করছি। আমি যা করছি বেশ করছি। বেশ করছো। একবার বিবেকে বাঁধলো না, একটা সন্তান আমাকে এতটা কষ্ট দিতে। একবারও বিবেক আমার বাধে। তখন থেকে কেন নিচে শাস্তি দিচ্ছ? সব ফালতু কথা বলতেছো। কি কেন নিচে তোমার থেকে? তুমি সাইফ আমার নসিবেই ছিল। প্রতিনিয়ত আমি তোমার জন্য চিঠি লিখে পাঠিয়েছি নাফিসার কাছে। এই মায়া আমার জীবন থেকে সবকিছু কেড়ে গেছে। তুই যখন আমাকে ভালোবাসতা, নিজে এসে আমাকে বলতে পারতা না? সামনে গেলে মুখের ভাষা হারাই ফেলতাম। তোমার যখন আমি প্রথম দেখি, ভালো লাগা তৈরি হয়। আমি রোজ কাঁদতাম, ঘুম হইতো না আমার। বললাম নিজেরা শেষ করে দিব। শাস্তি পাওয়ার হলে তো পাবে নাফিসা, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর শাস্তি। পেটের বাচ্চা, ওটা আমি মারছি। ও তো আমার জীবনের সবকিছু খাইয়া নিচ্ছে। নাফিসা যদি কোনো ভুল করেও থাকো তো কাউকে খুন করে নাই। তুমি বাবা, তুমি আমার সাথে আসো। ছাড়ো, আমি কোথাও যাবো না। তুই আমার চোখের সামনে পড়তেছিল।